নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, মোহনবাগানকে নিয়েও একটা হালকা আপডেট শেয়ার করার রয়েছে। এবং সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু সময়টা একদমই ভালো যাচ্ছে না। পরপর তো ম্যাচ হারছে, সেটা তো একটা খারাপ জিনিস রয়েছে, একটা খারাপ রেজাল্ট। হারাটা কিন্তু এখন মোটামুটি অভ্যাসে পরিণত করে নিয়েছে ইস্ট বেঙ্গল। তার সাথে সাথে একদম হসপিটাল হয়ে গেছে ইস্ট বেঙ্গলের এখন বর্তমান স্কোয়াড। একাধিক প্লেয়ারের ইনজুরি সমস্যা, তার উপর কিন্তু বড় ধাক্কা এলো দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে। একদম পজিটিভ আপডেট আমরা ভেবেছিলাম যে আসবে, কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু না, সম্পূর্ণটাই নেগেটিভ হলো। সেই সমস্ত নিয়েই আলোচনা করব। তাদের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কারা খেলতে চলেছে গোয়া ম্যাচে, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার একটু করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি মোহনবাগানকে নিয়ে আপডেট দিয়ে দিই, তো বেঙ্গালুরু ম্যাচ অ্যাওয়ে ম্যাচ হিসাবে মোহনবাগান খেলতে চলেছে সিজনের প্রথম অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচে কিন্তু কোনো রকম ভাবেই ডিফেন্সের অন্যতম স্তম্ভ আলবার্টো রড্রিগেজকে পাওয়া যাবে না, সেটা কিন্তু আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ মলিনা জানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু একটা বড় ধাক্কা, কারণ এর পরে কিন্তু আবার ট্র্যাক্টরের সঙ্গে ম্যাচ রয়েছে, অ্যাওয়ে ম্যাচ। তার আগে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে ফিট হতে পারছে না। তো এটা কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে মোহনবাগানের জন্য। তো এবার যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলের দিকে চলে আসি, আর মাত্র কয়েকটা ঘন্টা বাদেই কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনের প্রথম হোম ম্যাচটা খেলতে চলেছে। দুটো ম্যাচ তারা অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলেছিল, খারাপ রেজাল্ট হয়েছে, কিন্তু ঘরের মাঠে তো ইস্টবেঙ্গলকে কামব্যাক করতে হবে। তার আগেই তোমাদের যেরকমটা জানাচ্ছিলাম যে জোড়া বিদেশি প্লেয়ারকে নিয়ে ভাই সমস্যা তৈরি হয়েছে। প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে ডিমি। তো ডিমিকে নিয়ে সমস্যা হয়েছে, তোমাদের জানিয়েছিলাম, আজকে সকালেও জানিয়ে দিয়েছিলাম যে তার একটু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে পেশিতে তার চোট রয়েছে। এবার তাকে কোচ খেলাবে নাকি গোয়া ম্যাচের জন্য তাকে বিশ্রাম দেবে, সেটা হচ্ছে দেখার বিষয় থাকবে। তো আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রাত একই জিনিস জানিয়েছে যে হ্যাঁ, ডিমির কিন্তু পেশিতে ইনজুরি রয়েছে, বড় সিজন আমাদের সামনে, অনেক ম্যাচ পড়ে রয়েছে। তাকে যদি এখনই তড়িঘড়ি খেলানো হয় তো তার ইনজুরিটা বেড়ে যেতে পারে। এবার তার যেটা ইনজুরি সেটা কিন্তু এই যে খেলতে গিয়ে হয়েছে সেটা নয়, তার কিন্তু এর আগে ইনজুরিটা ছিল কেরালার সময় থেকেই। সেই ইনজুরি জায়গাতেই হালকা ব্যথা অনুভব করছে। তো কোনোভাবেই তাকে নিয়ে রিস্ক নিতে চাইছে না কোচ কোয়াদ্রাত। তো সে জানিয়ে দিয়েছে যে এই গোয়া ম্যাচের জন্য তাকে আমরা বিশ্রাম দিতে চাই। এবার বিশ্রাম দিতে চাই বলতে একদম ফার্স্ট ইলেভেনে হয়তো খেলবে না, এটা আমরা ধরে নিতে পারছি এখন থেকে। বেঞ্চেও যদি রেখে শেষের কিছু মিনিট তাকে ব্যবহার করার প্রয়োজন পড়ে তো সেটা ভাবতে পারে, কিন্তু তার খেলার সম্ভাবনা কম। তো সেই জায়গায় কোন প্লেয়ার খেলতে পারে? তো হাতে কিন্তু অনেকগুলো অপশন মানে অ্যাটাকিং লাইনের ক্ষেত্রে রয়েছে। প্রথম যেটা মনে আসবে সকলেরই যে ক্লেটন সিলভাও তো রয়েছে, সিলভা হয়তো ডিমির জায়গায় খেলে দেবে। এবার সিলভা 90 মিনিট খেলার মতন জায়গায় রয়েছে কি, সেটাকে নিয়ে একটুখানি তো চিন্তার কারণ রয়েছে। কারণ লাস্ট সিজনেও আমরা দেখেছিলাম বেশিরভাগ ম্যাচেই কিন্তু সিলভাকে খেলতে হয়েছিল, সিভেরিও টোরো সেইভাবে ভরসা দিতে পারেনি। পরবর্তী সময় কিন্তু যে প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল সেও কিন্তু খুব একটা ভরসা দিতে পারেনি। তো ক্লেটনকে খেলতে হয়েছিল, তো ক্লেটনই হয়তো কালকে প্রথম থেকে শুরু করবে। এছাড়া কিন্তু হাতে অপশান রয়েছে, জেসিনের মতন প্লেয়ার রয়েছে, এবং সব থেকে যেই প্লেয়ারের দিকে আমি তাকিয়ে থাকি তাকে কিভাবে সুযোগ দেবে ইস্টবেঙ্গল, সেটা হচ্ছে ডেভিড। তো ডেভিডের সত্যি সুযোগ পাওয়াটা চাপের ব্যাপার। তো এইটা একটা সময় ডেভিডের নিজেকে প্রমাণ করা। যদি ডেভিডকে কালকে আমরা প্রথম থেকেও দেখি ফার্স্ট ইলেভেনে তাহলে অবাক হব না। এটা একটা ব্যাপার রয়েছে। ডেভিডও কিন্তু প্র্যাকটিসের মধ্যে রয়েছে, কিন্তু জেসিনের ব্যাপারে সকালেও তোমাদের জানিয়েছিলাম যে তার একটু শারীরিক অসুস্থতা রয়েছে, কোনো রকম ইনজুরি সমস্যা নয়, হয়তো এই ওয়েদার চেঞ্জের সময় একটু জ্বর সর্দি হতে পারে। তো সেরকমই ব্যাপার হয়েছে, সেই কারণে কিন্তু তাকে গোয়া ম্যাচে যদি না পাওয়া যায় তো তাহলে ওই একই ব্যাপার, ক্লেটন এবং ডেভিড তাদের উপরই ভরসা রাখতে হতে পারে। এছাড়া যেটা বড় ধাক্কা, সেটা তোমাদের সকালে একটা হালকা হিন্টস দিয়েছিলাম ফেসবুক পেজে, যে সময়টা একদমই ভালো যাচ্ছে না ইস্ট বেঙ্গলের। তো সেটা হচ্ছে সাউল ক্রেসপো। সাউল ক্রেসপোকে নিয়ে যেটা তোমাদের সকালের ভিডিওতেও বলেছিলাম, সেই জিনিসটাই কিন্তু এবার মোটামুটি একদম তোমাদের ফেসবুক পেজ বা সমস্ত পোস্ট জানিয়ে দিয়েছি যে সাউল ক্রেসপোর প্রথম দিন যেটা রিপোর্ট করা হয়েছিল সেই রিপোর্ট কিন্তু নেগেটিভ এসেছে। কিন্তু দুটো রিপোর্ট আরও করা হবে, কালকে একটা রিপোর্ট করানো হয়েছে, আজকেও একটা রিপোর্ট করানো হয়েছে। তো কালকের রিপোর্টে যেটা এসেছে সেটা কিন্তু ভাই পজিটিভ, সেটা কিন্তু রিপোর্ট পজিটিভ এসেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিন্তু সাউল ক্রেসপো। এবার তাকে কিভাবে খেলাবে
সাউল ক্রেসপো তো মনে হয় না গোয়া ম্যাচ খেলতে পারবে, কিন্তু আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ইস্টবেঙ্গলের অনুশীলন হচ্ছে, সেখানে কিন্তু সাউল ক্রেসপো এসেছে, অনুশীলন করছে না, ওই এসে ড্রেসিং রুমে বসে থাকা বা যদি কোনো রকম প্ল্যানিংয়ে সাহায্য করা সেটাই কিন্তু করছে। আর দলের ক্যাপ্টেন, তো ক্যাপ্টেনের ছিটকে যাওয়াটা কিন্তু একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। সাউল যে কতটা পরিমাণে মাঝমাঠটাকে ভরসা দেয় সেটা কিন্তু আমরা কালকে দেখতে পাবো, যে সাউলের অভাব কতটা হবে। অপোজিট দিকে যেখানে বোরহা হেরিরার মতন প্লেয়ার রয়েছে, যেখানে কার্ল ম্যাকিউয়ের মতন প্লেয়ার রয়েছে যারা মাঝমাঠটাকে জাস্ট চষে বেড়াবে, সেখানে সাউল ক্রেসপোকে পাওয়া যাচ্ছে না। এবার ব্যাকআপ অপশানেও তো ভাবতে হবে, নেই, কিছু করার নেই, এটা তো একটা বড় ধাক্কা। তো ব্যাকআপ হিসাবে অনেকে বলবে সৌভিক চক্রবর্তী, ভাই সৌভিক চক্রবর্তী কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার নয়। আর বেশ কিছুদিন আগেই আমি সৌভিককে অন্তত সাইড ব্যাকে দেখতে চাইছিলাম, যে সৌভিক তো রাইট ব্যাকে খেলতে পারে, রাইট ব্যাকে এমনি অপশান কম, তো সৌভিককে রাইট ব্যাকে তো ভাবা যেতেই পারে, তো সৌভিককে কিন্তু সেই সাইড ব্যাকে ভাবা হচ্ছে। যদিও প্লেইং 11 নিয়ে কালকেই তোমাদের জানাবো, কারণ আজকে অনুশীলন হলে ব্যাপারটা আরো ক্লিয়ার পিকচার আসবে আমাদের সামনে। তো সেক্ষেত্রে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার খেলবে কে, এটা একটা বিরাট বড় চিন্তার কারণ, যে বক্স টু বক্স মিডফিল্ডার খেলবে কে। কিন্তু যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের দিকে তাকাই, তো সেখানে কিন্তু একজন বক্স টু বক্স মিডফিল্ডার, একজন নয় দুজন বক্স টু বক্স মিডফিল্ডার খেলার প্লেয়ার রয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে তন্ময় দাস, সে কিন্তু পুরো বক্স টু বক্স মিডফিল্ডার। হ্যাঁ, এবার তন্ময়ের সঙ্গে সাউলকে তুলনা করা হয়তো সম্ভব নয়, তন্ময়ের মতন খেলবে, সাউল সাউলের মতন খেলবে, কিন্তু যদি বক্স টু বক্স মিডফিল্ডারের রিপ্লেসমেন্ট বক্স টু বক্স মিডফিল্ডার হয়, সেটা কিন্তু তন্ময় দাস রয়েছে। নসিবও বক্স টু বক্স মিডফিল্ডার, কিন্তু নসিব তো আইএসএল এর জন্য খুব সম্ভবত তাকে পরিকল্পনার মধ্যে রাখা হচ্ছে না এখনই, কারণ নসিবের ইনজুরিও রয়েছে। তো সেক্ষেত্রে তন্ময় দাস, তার কাছে কিন্তু একটা বিরাট বড় রাস্তা খুলে গেল, যে যদি এই ম্যাচটায় তাকে সুযোগ দেয় কোনোভাবে কোচ কোয়াদ্রাত, এবং যদি সে নিজেকে মেলে ধরতে পারে, পুরো বক্স টু বক্স মিডফিল্ডার কিন্তু তন্ময়, তো তার সামনে কিন্তু রাস্তাটা খুলে গেল। দেখা যাক কালকে তন্ময় দাসকে সেই জায়গায় ব্যবহার করে কিনা, এগুলো কিন্তু একটা চিন্তার বিরাট বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আর আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচকে যেটা প্রথম প্রশ্ন করা হয়েছিল, যে ফিটনেস ট্রেনার সে কি সঠিক কাজ করছে না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো কোচ কোয়াদ্রাত কিন্তু সেরকম কিছু বলেনি, প্রথমেই যেটা বলেছে যে প্লেয়ারদের এমন এমন ইনজুরি হচ্ছে, সেগুলোকে মানে ওই ফিটনেস ট্রেনারকে দোষ দিয়ে লাভ নেই। সকালে যেটা বলেছিলাম যে ডিমির ইনজুরি নিয়ে ফিটনেস ট্রেনারকে তো দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, প্লেয়াররা এখনো পরিমাণে 100% ম্যাচ ফিট নয়, এটার জন্য কিন্তু দায়ী করা যেতে পারে। তো সেটাকে নিয়ে কোচ জানিয়েছে যে আমরা দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি, আর একটু সময় দিলেই আমরা আশা করি যে তাড়াতাড়ি আমাদের দল সুস্থ হয়ে উঠবে। তার মানে কোচ নিজেও বুঝতে পারছে যে সময় কিন্তু ফুরিয়ে আসছে, আর এই যে চাপের ব্যাপার, যখন এখন চাপের পরিস্থিতি রয়েছে, সেটাও যখন কার্লেসকে জিজ্ঞাসা করা হয় তখন কোচ জানিয়েছে যে ইস্ট বেঙ্গলের মতন এত বড় দলে কোচিং করানোটাই একটা বড় চাপের ব্যাপার। তো চাপ তো সবসময়ই থাকে, নতুন করে চাপ নেওয়ার মতন কিছু নেই, আমরা লড়াই করব, আমরা ফিরে আসবো, এটাই কিন্তু কোচ জানিয়েছে। এবং অবশ্যই কালকে সাপোর্টাররা পারলে মাঠ ভরিও, এমনি দলের অবস্থা খারাপ, শারীরিক অবস্থাও খারাপ, মানসিক অবস্থাও খারাপ, তোমরা সাপোর্ট করলে আশা করি দল কামব্যাক করতে পারবে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।